আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কনজাংশনগুলো আছে অ্যান্ড, অর, বাট এইগুলোর ব্যবহার দেখব এই ভিডিওতে। চলো শুরু করি। প্রথমত আছে হলো বাট। বাট কখন ব্যবহৃত হবে? একই বিষয় সম্পর্কে বিপরীত অর্থবোধক কিছু প্রকাশ করতে কম্পাউন্ড সেন্টেন্সের মাঝখানে কনজাংশন হিসেবে বাট ব্যবহার করা হয়। একটা উদাহরণ দেওয়া আছে এখানে, দেখো। আওয়ার লাইফ ডিপেন্ডস অন ট্রিজ ড্যাশ ইট ইজ ম্যাটার অফ সৌর দ্যাট উই আর কাটিং ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি। দেখো এইখানে বাট ব্যবহার হবে কেন? দেখো, আমাদের জীবন গাছের উপর নির্ভরশীল, কিন্তু দেখো এখানে হবে বাট, কিন্তু এটা দুঃখের বিষয় যে আমরা প্রতিনিয়ত গাছ কাটছি। তারপরে উদাহরণটি দেখো, হি ট্রাইড হার্ড বাট কিন্তু হি কুড নট সাকসিড। এই যে বিপরীত অর্থ প্রকাশ করে যদি, সেই ক্ষেত্রে কিন্তু বাট এর ব্যবহার হবে। তার পরবর্তীটাতে দেখো কি আছে, অর এর ব্যবহার। অর শব্দের অর্থ হলো অথবা। বিকল্প হিসেবে কখন ব্যবহার হবে? দুই বা তার বেশি বিকল্পের মধ্যে একটি বেছে নিতে ব্যবহার করা হয়। যেমন উদাহরণে আছে, ডু ইউ ওয়ান্ট টি অর কফি। এইখানে যে অর ব্যবহৃত হয়েছে, মূলত এইখানে যে একাধিক অপশন আছে যে টি এবং কফি, এটা যে সংযোগ করার জন্যই কিন্তু এই অর ব্যবহার হয়েছে। পরেরটা দেখো, নেতিবাচক যে শর্ত আছে, নেতিবাচক শর্তের ক্ষেত্রে কোনো শর্তের মধ্যে যখন কিছু না করলে আরেকটি নেতিবাচক ফলাফল হতে পারে, তখন অর এর ব্যবহার হয়। যেমন হারি আপ, তাড়াতাড়ি করো, অর অথবা ইউ উইল মিস দ্য ট্রেন, অথবা তুমি ট্রেনটি মিস করবা। অর্থাৎ একটা কাজ না করলে আরেকটা খারাপ প্রভাব পড়তে পারে, এরকম যদি বোঝায়, সেখানেও কিন্তু অর এর ব্যবহার হয়। এই যে এখানে অর এর ব্যবহার হয়েছে। পরবর্তী উদাহরণটিতে যাই, আমরা বিকজের ব্যবহার দেখব। এই ক্ষেত্রে দেখো কি হয়, বিকজ এর ব্যবহার। বিকজ শব্দের অর্থ হলো কারণ। একটি ঘটনার কারণ বা ফলাফল প্রকাশে বিকজ ব্যবহার করা হয়। উদাহরণে আছে, শি ইজ হ্যাপি, সে খুশি, বিকজ শি গট এ নিউ জব, সে একটা নতুন চাকরি পেয়েছে। এই যে এখানে যে ফলাফল, কেন সে খুশি? কারণ সে একটা চাকরি পেয়েছে, এই কারণে কিন্তু এখানে বিকজ ব্যবহার হয়েছে। তারপরে একটা উদাহরণ আছে, শি ডিডন্ট স্টাডি বিকজ শি ওয়াজ টায়ার্ড, সে পড়তেছিল না কারণ সে ক্লান্ত ছিল। সে না পড়ার কারণ কি? কারণটা হলো সে ক্লান্ত ছিল। আশা করি বুঝতে পারছো যে কারণ বা ফলাফল যদি প্রকাশ করে, সেই ক্ষেত্রে কনজাংশন হিসেবে ব্যবহৃত হবে বাক্যের মাঝে বিকজ। তারপরে একটু জটিল, একটু ধরতে পারাটাই হলো একটু কঠিন, কারণ অ্যান্ড এবং অ্যাজ ওয়েল এজ এর অর্থটা কাছাকাছি এবং ব্যবহারটাও কিছুটা কাছাকাছি হওয়ার জন্য এটা সমস্যা দেখা যায়। দেখো, সব সময় সমজাতীয় দুই বা ততোধিক ওয়ার্ড, ফ্রেজ বা সেন্টেন্সকে যুক্ত করে এই অ্যান্ড। এর মধ্যে দুইটি বিষয়ের সমান গুরুত্ব থাকে, অর্থাৎ অ্যান্ডের এক পাশে যে বিষয়টা থাকবে এবং অপর পাশে যে বিষয়টা থাকবে, দুইটাই সমান গুরুত্ব পাবে। দেখো এখানে আছে আই ব্রাউড ব্রেড অ্যান্ড বাটার। এখানে ব্রেড অ্যান্ড বাটার দুইটাই সমান গুরুত্ব পাইছে, এর জন্য কিন্তু এখানে মাঝখানে অ্যান্ড ব্যবহার হয়েছে। পরবর্তীতে দেখো, অ্যাজ ওয়েল অ্যাজ, এটা কখন ব্যবহার হবে? এটি একে অপরের সাথে অতিরিক্ত তথ্য যোগ করে, তবে প্রথম অংশটির প্রতি কিছুটা গুরুত্ব বেশি দেওয়া হয়। অর্থাৎ এটাও কিন্তু একটার সাথে আরেকটা তথ্য যোগ করবে, কিন্তু প্রথমটা যেটা আছে তার গুরুত্বটা একটু বেশি থাকবে। উদাহরণটা দেখলে বোঝা যাবে, হি লাইকস টেনিস অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাডমিন্টন। এখানে সে টেনিসও পছন্দ করে, ব্যাডমিন্টনও পছন্দ করে, কিন্তু টেনিসটা একটু বেশি পছন্দ করে, এরকম বোঝাচ্ছে। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সকলকে, যারা নতুন ছিল তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সকলকে।